প্রতিনিয়ত একই কাজ, একঘেয়েমি জীবন, আর এর মাঝে এতটুকুই বিনোদন। এই নিয়ে চলছে আমাদের জীবন। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো সরস্বতী পূজাটা আমরা কিভাবে আমাদের মতো করে পালন করেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রতিদিন তো নর্মালি বাসায় 3 পিস পরি, তো পুজো উপলক্ষে একদম নতুন একটা শাড়ি পরে এই যে পূজার জন্য রেডি হয়ে নিলাম। আর বাচ্চারা কিন্তু আগে একে একে সবাই রেডি হয়ে নিয়েছে। সব পূজার মধ্যে বাচ্চাদের সরস্বতী পূজা নিয়ে কিন্তু বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করে, কেননা পড়াশোনার দেবী, বিদ্যার দেবী আমাদের মা সরস্বতী। তো সবাই অলরেডি আগেই স্নান করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে। তো আমি সব কাজ শেষ করে তারপরে যে আমার একটু দেরি হয়ে গেল। আসলে এখন আমার বাসার যে হেল্পিং হ্যান্ড উনি আসছে না, যার জন্য সব কাজ সেরে তারপর এই যে একবারে স্নান করে রেডি হয়ে এখন মন্দিরে চলে যাচ্ছি। তো আমাদের বাড়িতে যে কালী মন্দিরটা আছে সেখানে আমরা আর কি সরস্বতী পূজাটা করব। তো আমাদের বাড়ি আর আমাদের পাশের যে আমাদের শরিকের বাড়ি, মানে আমার ভাসুরের বাড়ি, তো দুজনেরা একসঙ্গে মিলেই পূজাটা করছিলাম। তো শাড়ি পরেছি, সেই জন্য এই যে একটু শাড়ি নিয়ে ফটোশ্যুট একটু রং করে নিলাম আর কি, জাস্ট অল্প 5 মিনিটের জন্য। এদিকে পূজার কাজে সবাই ব্যস্ত। ক্যাথি লুচি বেলছে, আর হচ্ছে কেউ সবজি রান্না করছে, কেউ লুচি ভাজছে। অলরেডি ভোগের রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি এই যে এখানে এসে শেষ ফিনিশিংটা দিচ্ছি আর কি, খিচুড়ি রান্না করছি। সরস্বতী পূজা মানেই কিন্তু খিচুড়ি, লুচি, পায়েস আর হচ্ছে কপি ঘন্ট, এগুলো ছাড়া কিন্তু আমাদের সরস্বতী পূজা সম্পূর্ণই হয় না। তো সবাই আমার হাতের খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। তো সবাই মোটামুটি সব কাজ সেরে রেখেছে, আর খিচুড়িটা আমার জন্য রেখেছিল। তো সেটাও অলরেডি রান্না করে এই যে ঠাকুর এসে গেছে, আর আমরা কিন্তু পূজায় বসে গেছি। ঠাকুর আসতে কিন্তু এই দিন অনেকটা দেরি হয়েছিল। আর একটা কথা, এইবার কিন্তু সরস্বতী পূজা 2 দিনই ছিল, রবিবার এবং সোমবার। তো আমরা কিন্তু রবিবার দিন সরস্বতী পূজা করেছিলাম। আপনারা কে কোন দিন সরস্বতী পূজা করেছিলেন একটু কমেন্টে জানাবেন। রবিবার সম্ভবত 12:30টার পর থেকে সারাদিনই ছিল, আর সোমবার 9:30 থেকে 10টার মধ্যে পূজা শেষ করতে হতো। তো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু ঠান্ডার মধ্যে উঠতেও দেরি হয়ে যায়, আর পূজার কিন্তু অনেক জোগাড় যন্ত্র থাকে, সেই জন্য কিন্তু আমরা রবিবারে পূজাটা সেরে নিয়েছিলাম। এই যে মন্দিরের ভেতরে বাইরে সবাই ভক্তি ভরে পূজা করছে, আর এদিকে পূজা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে হোম। তো বাচ্চাদের তো অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ তখন ঘড়িতে বাজতেছিল 3:30 সম্ভবত, পূজা শেষ হতে হতে 4টা বেজে গেছিলো। আর এই যে পূজার পর আর কি অঞ্জলির পরে কার মাথায় কলম উঠেছে এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে খুব বেশি একটা এক্সাইটমেন্ট কাজ করে। এই বলছে আমার উঠেছে, ওই বলছে আমার ওঠেনি। তো যাদের উঠেছে তারা তো খুব খুশি। তো আমারও কিন্তু এ পর্যন্ত যতবার, প্রতিবারই আমার কপালে কলম ওঠে। আর কলমটা দেখুন কতক্ষণ পর্যন্ত ছিল, একদম 10-15 মিনিট পর্যন্ত কিন্তু আমার মাথায় লেগেছিল। তো আমার উঠছিতা শোনার মাথায় আবার ওঠেনি, ক্যাথি বা অন্য অনেকের মাথায় উঠেছে। তো মন খারাপ করছিল, ওকে বলছিলাম সমস্যা নেই, আমার তো উঠেছে, আমার উঠলেই তোমার হবে। তো যাই হোক, ঝটপট মন্দির থেকে সমস্ত প্রসাদ নিয়ে এসে এই যে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, ওদের অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, যার কারণে ঝটপট সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছি সবটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে। পরবর্তী অংশে নাচ, গান আরও অনেক কিছু নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।